বর্ষায় সাদা চাদরের মতো মেঘে ঢাকা পাহাড়ের সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। দিনটি ছিল আমাদের প্ল্যানের একদম শেষ দিন। ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে নিয়েছিলাম বেরোবার জন্য। প্ল্যান ছিল সারাদিন ঘুরে সাইট সিন করে তারপর ট্রেনের উদ্দেশ্যে রওনা দেওয়া। হোমস্টে রেফারেন্সে একটি গাড়ি বুক করে নিয়েছিলাম এবং বেরিয়ে পড়েছিলাম আমরা। প্রথমেই কার্শিয়াং হনুমান টপ ভিউ পয়েন্টে আমরা গিয়েছিলাম। সেখান থেকে ওভারঅল কার্শিয়াং শহরটি নাকি দেখা যায়। হনুমানজির মূর্তির পেছন দিকেই চা বাগান। বৃষ্টিতে ভেজা রাস্তা, সবুজে ঘেরা পাহাড়, অপরূপ সুন্দর দৃশ্য দেখতে লাগছিল। আমরা সব সাইট সিন করবো বলে ভাবিও নি, কারণ আমাদের মেন ডেস্টিনেশন ছিল ডাউহিল ভিউ পয়েন্ট। সেখানে যাওয়ার পথে যেগুলো দেখা যায় আমরা সেগুলোই দেখেছিলাম। ডাউহিল যাওয়ার পথে ড্রাইভার দাদার থেকে কিছু কথা আমরা শুনে নিলাম। ভাই এটা ছবিটা হেভি এলো। हेवन वैली कोথায়? हेवन वैली। भैया हेवन वैली कहाँ पे है? हेवन वैली था आप लोग का होमस्टे का ऊपर, होमस्टे के ऊपर से जंगल था ना, वो हेवन वैली। अभी अलाउ नहीं है उसमें, लेपर्ड निकल गया। क्या है? लेपर्ड हाँ लेपर्ड निकल गया, ये अलाउ नहीं। কথায় কথায় আমরা পৌঁছে গেলাম ডাউহিল। ডাউহিলে প্রথমে স্কুলটি পড়ে, যেটা এখন ईशान ট্যুরিস্ট অ্যালাউ করে না। তার পেছন থেকেই ডাউহিল ভিউ পয়েন্ট। গাড়ি থেকে নেমেই রিশানে ফ্রুটির বায়না। ফ্রুটি খেতে খেতে চললেন মহারাজা, কারোর হাত ধরবেন না। আসলে কলকাতা শহরের ভিড়ে খুব একটা হাত ছাড়া হাঁটতে পারে না তো, কিন্তু এখানে অত ক্রাউডি এরিয়া নয়, খোলামেলা গাছপালা, ওরও খুব ভালো লাগছিল। আমাদের মতো ও খুব এনজয় করছিল এই ট্রিপটা। ईशान 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 বাবা চলে গেছে, যা। ডাউহিলের এই পাইন ফরেস্ট আমাদের খুব ভালো লাগে। কত রকম পাখির ডাক, শান্ত পরিবেশ। হাই বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আমার ছেলে খুব একটা হাঁটতে চাইছিল না। একটু পিটপিটে কিনা কাদা দেখলেই দাঁড়িয়ে যায়, তাই ওকে একটু এনকারেজ করছিলাম যাতে আর কোলে না নিতে হয়, কারণ কোলে নিলেই তো জামা কাপড়েও কাদা লাগবে ওর জুতোর। বিশাল বড় পাইন ফরেস্ট, পুরোটা আমরা যদিও ঘুরে দেখতে পারিনি কারণ সময় খুব কম, কিন্তু এত সুন্দর করে সাজানো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আর্ট করা। ফটো তোলার জন্য অনেক রকমের ফ্রেম, বসার জায়গা, সব কিছুই ওখানে আর্ট করে তৈরি করা। থেকে বেরোবার মুখেই ফুলের দোকানটি। তারপরেই বেরিয়ে পড়লাম আমরা স্টেশনের উদ্দেশ্যে। পাহাড়ের একটু নিচের দিকে নামতেই বিশাল বৃষ্টির শুরু। সামনে দেখো, কিছু দেখা যাচ্ছে না। স্টেশনে যাওয়ার আগে রোহিণী ওয়াটারফলসের সামনে একটি রেস্টুরেন্টে আমরা বসে লাঞ্চ। বৃষ্টি তখন একটু কমেছে। যথেষ্ট মন খারাপ, সেই একঘেয়েমি জীবনে আবার ফিরে চলা। কোথা থেকে যে এই 2-3 দিন কেটে গেল আমরা সত্যিই কেউ বুঝতে পারিনি। সব মিলিয়ে একটা প্রস্তুতি নিয়ে আবার নিজেদের কাজের জীবনে ফিরে আসা। কারো বিজনেস, কারো চাকরি, ব্যস্ততার একঘেয়েমি জীবনটা আছে বলেই হয়তো এই আনন্দগুলো করতে পারি। টাটা।